নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেল সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখানে একটা লেবু নিয়ে নিয়েছি। লেবুটাকে প্রথমে আমি দুটো টুকরো করে নিয়েছি, আর লেবুর মধ্যে দিয়ে দেব হারপিক। তো লেবুর মধ্যে হারপিক আমরা কেন দেব আর হারপিক দিলে কি হয় সবটাই জানতে পারবেন। এখানে আমি বেশ কিছুটা হারপিক লেবুর মধ্যে দিয়ে নিয়েছি। এইবার এই লেবুটার সাহায্যে আমরা বেশ কিছুটা কাজ করব। আর আমি এখন কিন্তু একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটা অন্য কোনো কাজে আমরা ব্যবহার করি না। পাত্রটার মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ জল। এবার একটা মিশ্রণ আমরা তৈরি করব, আর এই মিশ্রণটা আমাদের সাংসারিক জীবনে কতটা কাজে আসতে পারে সেটাই দেখব, আর আমাদের কতটা সাশ্রয় করতে পারে, ফালতু খরচা সংসার থেকে হবে না। তো এমনই কিছু টিপস, দুর্দান্ত টিপস দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন। তো তাহলে আপনারা বুঝতে পারবেন আমার এই টিপসের মাধ্যমে আপনাদের সংসারে অনেকটা উপকার হবে। তো এখানে লেবুটাকে জলের মধ্যে চিপে নিচ্ছি। এইভাবে চিপে রসটা সমস্তটাই বের করে নিতে হবে, কোনো উষ্ণ জল নিতে হবে না, একদম নর্মাল যে জল সেই নর্মাল জলটাই এখানে নেবেন। তো এখানে লেবুটাকে সমস্ত চেপে লেবুর রস এই জলের মধ্যে আমরা মিশিয়ে দিচ্ছি। এইবার কি করছি, এর মধ্যে সামান্য যেটুকু হারপিক ছিল সেটুকু তো গেছে। এইবার এই জলের মধ্যে আমি এক্সট্রা করে একটু হারপিক দিয়ে দেবো। হারপিক দেওয়ার পর প্রত্যেকটা উপকরণ আমি এই জলের সঙ্গে মেশাবো, আর এইভাবে চামচের সাহায্যে বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন আমি দুর্দান্ত দুটো টিপস শেয়ার করতে চলেছি, যে কি কি ভাবে আপনারা এই মিশ্রণটা ব্যবহার করতে পারবেন, এই সলিউশনটা। তো এখন হারপিক তো দিয়েছি জলের মধ্যে, আর কি করছি, চামচের 1.5 চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি লবণ কিন্তু ভীষণ ক্লিনিংয়ের জন্য উপকারী। আর এর মধ্যে কি করব, লবণ তো দিয়ে দিয়েছি, এটাকেও মিশিয়ে নিচ্ছি একটু চামচের সাহায্যে। আর দিয়ে দেব 1 চামচ মতো খাবার সোডা। তো বন্ধুরা, এখানে 1 চামচ খাবার সোডা আমি অ্যাড করব। খাবার সোডা অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন এই জলের মধ্যে একটা ভীষণ রিয়াকশান সৃষ্টি হবে। তো এই যে রিয়াকশানটা, এটা চামচের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু এই রিয়াকশানটা একটা ফেনা সৃষ্টি হচ্ছে, সেই ফেনাটাকে কম করে নিতে হবে। আর কম না করলে কিন্তু মিশ্রণটা আমাদের পারফেক্ট তৈরি হবে না, আর এর মধ্যে আরও যে উপকরণগুলো আমরা মেশাবো সেটা সঠিকভাবে মেশাতে পারবো না। তো চামচের সাহায্যে মিশিয়ে আমি ফেনাটাকে তো কম করে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ আমাদের অ্যাড করতে হবে। তো সেই উপকরণটা কি চলেন দেখিয়ে দিই। তো আমরা এর মধ্যে দেব সার্ফ। তো 1 চামচ মতো সার্ফ দিয়ে দিতে পারেন, অথবা আপনারা শ্যাম্পুটাও অ্যাড করতে পারেন। শ্যাম্পু অথবা সার্ফ যে যেটা পারবেন সেটা অ্যাড করবেন। অ্যাড করে আবারও চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এই যে একটা মিশ্রণ তৈরি হলো না, দুর্দান্ত পাওয়ারফুল ভীষণ এই মিশ্রণটা। আর এই মিশ্রণটা দিয়ে সংসারে কি কি কাজ করতে পারি সবটা জানতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে, স্কিপ করলে কিন্তু হবে না। প্রথমত এর মধ্যে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে উঠে আমি বের করে ফেলে দিলাম, কারণ এটা একটা স্প্রে বোতলের মধ্যে ভরতে হবে। আর যদি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতল নিতে পারেন। কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নেবেন। এইবার কি করছি, এর যে ঢাকনাটা আছে সেই ঢাকনার মধ্যে একটা শক্ত কিছু, যেমন প্রেক হোক, এমন সুচ, সেফটি পিন গরম করে মুখটাকে ছিদ্র করে নেবেন। তো এখানে আমি একটা লোহার একটা তার ছিল, সেটা গরম করে একটা ছিদ্র করে নিয়েছি। নেওয়ার পর এটা কী কাজে লাগবে বন্ধুরা, আমরা প্রত্যেকেই রান্নাবান্না করি। রান্নাবান্না করার পর আমাদের গ্যাস ওভেনটা ঠিক এই অবস্থা হয়ে থাকে, সমস্তটা তেলচিট হয়ে থাকে। এটাকে পরিষ্কার করতে গেলে বেশ কিছুটা সার্ফ, সাবান, লিকুইড ডিশওয়াশ আমাদের খরচা করতে হয়। তো সেই ফালতু খরচাটা আমরা করব না প্রতিদিন। যেহেতু প্রতিদিন রান্না করতে হয়, 2 বেলা 3 বেলা তো রান্না করতেই হয়, সেই 2 বেলা 3 বেলা কিন্তু সার্ফ সাবান নষ্ট করতে হয়। তো নষ্ট না করে এরকম একটা মিশ্রণ আমরা অল্প কিছু পরিমাণ জিনিসপত্র দিয়েই কিন্তু তৈরি করে ফেলেছি। এই মিশ্রণটা তৈরি করে এটা জলটাকে রেখে দেব। আর যখনই আমরা এরকম আমাদের গ্যাস ওভেনটা পরিষ্কার করব, সামান্য একটু দিলাম, দেখতেই পেলেন, সামান্য একটু দিয়ে এইভাবে একটা স্কচব্রাইটের সাহায্যে ডলে নেবেন। তাহলে গ্যাস ওভেনের উপরে যতটা জেদি দাগ আছে না কেন সমস্তটাই উঠে যাবে, কারণ এর মধ্যে প্রত্যেকটা উপকরণ কিন্তু ক্লিনিংয়ের জন্য পারফেক্ট। এর মধ্যে আছে খাবার সোডা, যেটা জার্ম নষ্ট করে। যদি এই
গ্যাস ওভেনের উপর তেল চিট থাকতে থাকতে কোনো জীবাণু এসে যায়, তো সেই জীবাণুটাও নাশ করে। যেখানে আমাদের খাবার দাবার তৈরি করতে হচ্ছে সেই জায়গাটা ক্লিন রাখা আমাদের সবারই প্রয়োজন। তো খাবার সোডা দিয়েছি, লবণ ক্লিন করতে সাহায্য করবে। এর মধ্যে আছে হারপিক, তো হারপিক তো ভীষণভাবে ক্লিন করবে। এখন এটাকে একটা ঘষে নিলাম একটা স্কচব্রাইট দিয়ে, একটা কাপড় দিয়ে মুছে নেব। মুছে নেওয়ার পর আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর চকচকে পরিষ্কার হয়েছে। আপনারা যদি সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করেন সেক্ষেত্রে খরচা তো হচ্ছে, সঙ্গে করে কিন্তু খুব চকচকে পরিষ্কার হবে না, একটু তেলচিট থাকলেও থেকে যাবে। তো এই পদ্ধতির মাধ্যমে পরিষ্কার করবেন, আপনাদের গ্যাস ওভেন কিন্তু একেবারে নতুনের মতো চকচক করবে। আমি এখানে সুন্দরভাবে মুছে নিয়েছি সামান্য একটু মিশ্রণ দিয়ে। আপনারা কিন্তু দেখলেন, আপনাদের সামনেই কাজটা করলাম। তো গ্যাস ওভেন এরকম চকচক করে রাখতে কে না চায়? আমাদের প্রত্যেকের রান্নাঘরে এরকম মিশ্রণ আমরা তৈরি করে রাখলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এইবার আমরা কি করছি, রান্নাঘরে আরও একটা জায়গা আছে ওয়াশ বেসিন। তো এই বেসিন পরিষ্কার করার জন্য অনেক বেসিন যে ক্লিনারগুলো আছে না, তো সেই সিঙ্ক ক্লিনার, বেসিন ক্লিনার সমস্ত কিছুই আসে। তো সেগুলোও কিন্তু বেশ কিছুটা টাকা খরচা করে কিনতে হয়। তো সেই বেশ কিছুটা টাকা খরচা না করে এরকম মিশ্রণ তৈরি করে রাখবেন। আর এইভাবে ওয়াশ বেসিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 5 থেকে 10 মিনিট এটাকে ছেড়ে দেবেন। তাহলে যেদি ক্লিন মানে করতে হবে, মানে যেদি দাগগুলো আছে সেই দাগগুলো কিন্তু নরম হয়ে যাবে। আর একটা স্কচব্রাইট দিয়ে যখন এইভাবে ডলে নেবেন, তাহলে তখন দেখবেন আপনাদের ওয়াশ বেসিনটাও কিন্তু হোয়াইট কালারের হলেও সেটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। এখানে কিন্তু কোনো ফেনা হচ্ছে না। এর মধ্যে যে উপকরণগুলো আছে সেগুলো জার্ম নষ্ট করছে, ক্লিন করছে, আর সঙ্গে কোনো দাগ ধাব্বাও থাকছে না। এখন এটাকে ধুয়ে আমি দেখিয়ে দিচ্ছি ওয়াশ বেসিনটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আশা করব বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আপনাদের ব্যবহার করা জিনিসপত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনাদের মনটা ভালো থাকবে। এবার চলে যাব সিঙ্কের মধ্যে। আমরা সকাল থেকে রাত পর্যন্ত সিঙ্কের মধ্যে সমস্ত কাজকর্ম করি, যেমন বাসন ধোয়া, তরকারি ধোয়া। তো এই সমস্ত মাছ মাংস ধোয়া, ধুতে ধুতে না দেখবেন সিঙ্কের মধ্যে একটা আষ্টে গন্ধ আসে। এমনকি জলের একটা যে খারের দাগ, সেই দাগটা এই স্টিলের সিঙ্কটার মধ্যে দাগ পড়ে যায়, জলের যে খারের দাগটা পড়ে, তো এই দাগটাও কিন্তু উঠতে চায় না। তো আমরা এরকম একটা মিশ্রণের সাহায্যে যদি এইভাবে একটু ঘষে নিতে পারি, তাহলে আমাদের সিঙ্কটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার চকচকে হয়ে যাবে। প্রতিদিন কিন্তু এইভাবে একটু একটু করে মিশ্রণটা দিয়ে আমরা পরিষ্কার করে নিতেই পারি, তাহলে ডিপ ক্লিন করার কখনোই প্রয়োজন হবে না। তো আশা করব বন্ধুরা এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।